এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে। আমি নায়কও না, গায়কও না, আমি খল চরিত্রের অভিনেতা, মন্দ স্বভাবের মানুষ, বাস্তবে না স্ক্রিনে। যাই হোক, গান আমি অনেক ভালোবাসি, গান শুনতে ভালোবাসি, গান করতে ভালোবাসি। একমাত্র গান আমার অবসরের সঙ্গী। সময় পেলেই গিটার বাজাই, শিখছি নতুন, মানে এক্সপার্ট না, তারপরেও গান গাওয়ার চেষ্টা করি, গান করি, গান ভালোবাসি। আমি যখন স্কুলে পড়তাম তখন থেকেই আমার একটা চিন্তা চেতনা ছিল যে দেশবাসী, বিশ্ববাসী আমাকে চিনবে, একটা লক্ষ্য স্থির ছিল মাথার মধ্যে। তো আমি চিন্তা করেছিলাম যে আর্মি অফিসার হব, অনেক নেশা ছিল আর্মি অফিসার হওয়ার জন্য। আরেকটা অপশন ছিল আমার লাইফের দুটো, আমি চিন্তা করে রেখেছিলাম যে আইদার মানে আর্মিতে, আর নাহলে ফিল্ম কিংবা মিডিয়াতে কাজ করার। তো আর্মিটা হয়নি, হয়তো মিডিয়াতেই হয়ে গেছে। আমার প্রথম ছবি ছিল 1992 সালে রিলিজ হয়েছিল, সেটা কেয়ামত থেকে কেয়ামত তাক। আমি, সালমান শাহ, মৌসুমী, আমরা সবাই প্রথম হিসেবে এসেছিলাম এই ছবিতে। প্রথম ছবিটাই অনেক জনপ্রিয়তা পেয়ে যায়। আমাদের আসলে ফিল্মে কিংবা মিডিয়াতে আমাদের বাবা হচ্ছে যে সোহানুর রহমান সোহান, যার হাত ধরে আজকে আমি ডন হয়েছি। তার কাছে আমি তো চিরকৃতজ্ঞই। তারপর অনেক চড়াই উতরে পেরে মিনিমাম 650 ছবিতে অভিনয় করেছি। এর মধ্যে 650 ছবিতেই চরিত্রটা খারাপ থাকে, মানে খারাপ চরিত্র। এর খারাপের মধ্যেও যে অনেক ভালো থাকে, হয়তো আমি বলছি না ভালো, কিন্তু ঘটনা হচ্ছে যে একজন মানুষ নিজে জানে সে কতটুকু ভালো আর কতটুকু খারাপ, তার কর্মের উপর ডিপেন্ড করে সব কিছু। তো আমি স্ক্রিনে আলাদা জিনিস, আর বাস্তবে টোটাল মানে রিয়েল লাইফে আমি টোটালি ডিফারেন্ট। 10টা ছেলের থেকে আলাদা থাকতেই চেষ্টা করি। একবার এক বিয়ের দাওয়াতে গিয়েছিলাম 8-10 বছর আগে। তো ওই দিন আমাদের তো অনেক ছবি অনেকগুলো চ্যানেলেই চলতে থাকে, কন্টিনিউসলি চলতে থাকে। তো যেদিন গিয়েছিলাম একটা বিয়ের দাওয়াতে, প্রথমে যখন বিয়ে বাড়িতে ঢুকলাম তখন একটা বাচ্চা খুব চিল্লাচিল্লি করছে, কান্নাকাটি করছে, করে ফিট হয়ে গেছে। আমিও গেছি কাছে। কী হয়েছে, ওই বাচ্চাটা তার কিছুক্ষণ আগে আমার একটা ছবি দেখেছিল, যে ওই ছবিতে আমার একটা মানে নতুন বিয়ে বাড়িতে যেয়ে বউকে এবং বরকে মেরে ফেলি, এরকম একটা সিকোয়েন্স ছিল। ওই ছেলেটা তখন এই ছবিটা দেখেছিল যে আধা ঘন্টা আগে। আর আধা ঘন্টা পর যখন আমি বাস্তবে গিয়েছিলাম, আমার সাথে আরও 4-5 জন ছিল, তখন খুবই কান্নাকাটি, মানে একটা বিব্রতকর অবস্থায় পড়লাম ওইখানে, যে ফিট হয়ে গেল বাচ্চাটা। আমি কাছে গেছি, কাছে যায় সবাই টানা মানে উঠাচ্ছে, সব বাচ্চাটাকে উঠালাম, আমরা সবাই দেখে আবার ফিট হয়ে গেছে, মানে মানে মিলেই দিতে পারছি না। কিন্তু আমরা কেউ বুঝতেছি না সমস্যাটা কোথায়। আমাকে থেকে ভয় পেয়ে যে ফিট হয়ে গেছে এটাও আমি বুঝতেছি। তারপর সবাই বলল যে ও একটু আগে যে আপনার ছবি হয়েছিল, মনে করছে যে আমি হচ্ছে যে মারার জন্য আসছি। একটু আগে যে একটা ছবি দেখেছিল যে জামাই এবং বউকে আমি মানে বিয়ের বাড়িতেই মেরে ফেলি, ওই বাচ্চাটা ভয় পেয়ে গিয়েছিল যে আমি হয়তো বা মারার জন্য আসছি, এরকম একটা ব্যাপার। তো এই জিনিসগুলো আসলে বিব্রতকর একটা পরিস্থিতির মধ্যে ফেলে দেয় আমাদেরকে। আমার বেড়ে ওঠা বগুড়া শহরে। যখন স্কুলে পড়তাম, পারিবারিক অবস্থান অনুযায়ী সবাই নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি। আর আমাকে আমার এলাকার, আমার মহল্লার সব মুরব্বীরা বেশি ভালোবাসতো একটা মাত্র কারণে, সেটা হচ্ছে আমি ফজরের আজান দিতাম খুব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله আমার খুব নেশা ছিল ফজরের টাইমে আজান দেওয়া। আমার ইচ্ছা ছিল আমি আজান দেবো, আমার বাবা মা আমার চাচারা যারা থাকি আমরা সবাই, তারা যেন আমার আজান শুনে নামাজ পড়তে পারে। সোহানুর রহমান সোহানের প্রথম ছবি, যিনি আমাদের বাবা, প্রথম ছবিটার নাম ছিল লাভ। আর এই লাভ ছবিতে অভিনয় করেছিলেন নাইম শাবনাজ। তখন অনেক বাম্পার হিট সুপার হিট একটা জুটি ছিল নাইম শাবনাজ চাঁদনি ছবি করার পর। তো আমরাও যখন আমার এলাকায় থাকতাম, তখন বগুড়াতে থাকতাম, তখন আমি এই ছবিটা 2-3 বার দেখেছি। আর যখন এদের সাথে ছবি করতে আসলাম, প্রথম ফার্স্ট ছবি লাভ, আমি মানে আমার স্বপ্নের যে একটা জায়গাতে এসেই যে একটা সুপারহিট হিরো হিরোইনের সাথে কাজ করতে পারছি, তখনকার অনুভূতিটাই ছিল আলাদা। মানে আমি পুরো স্বপ্নেই ঘুরতাম খালি। রিলিজ পেয়েছিল প্রথমেই কিয়ামত থেকে কিয়ামত তক, তারপর লাভ ছবি রিলিজ পেয়েছিল, সেকেন্ড ছবি। আসলে আমার জীবনে যতগুলো ছবি করেছিলাম তার মধ্যে আমি টার্নিং পয়েন্ট হিসেবে যেই ছবিগুলো ভাবি বা চিন্তা করি বা মনে করি যে এই ছবিগুলোর মাধ্যমে আমার হচ্ছে টার্নিং পয়েন্ট লাইফের কিংবা ক্যারিয়ারের, তার মধ্যে কিয়ামত থেকে কিয়ামত তক প্রথম, তারপরে তোমাকে চাই, তারপরে পর্যায়ক্রমে আরও আসছে কাজের মেয়ে, তারপরে জীবন সংসার, তারপরে হচ্ছে যে বিক্ষোভ, এই জীবন তোমার আমার, তারপরে হচ্ছে যে ভালোবাসার মূল্য কত, তারপরে আছে হচ্ছে যে ভালোবাসা কারে কয়। এটা সব গুণী পরিচালকদেরই ছবি। সালমান আমার আসলে খুব মানে প্রথম ছবিতে আমরা এত ঘনিষ্ঠ হয়েছিলাম যে বন্ধুত্বর শেষ পর্যায়ে কাকে বলে, মানে বন্ধু, মানে আমি আর সালমান অনেকগুলো ছবি করেছিলাম। যেই সালমানের জীবনে হয়তো সালমান 27টা ছবি করেছে, তার মধ্যে 25টাই আমি ছিলাম। অনেক স্মৃতি, অনেক আসলে যেটা বলে হয়তো বা শেষ করা যাবে না। আমার খুব অন্তরের অন্তঃস্থল ছিল। হি ওয়াজ দ্য পার্ট অফ মাই সোল, যেটাকে বলা যায় আমার অন্তরের অর্ধেক, আমার জীবনের অর্ধেকই ছিল সালমান। এরকম ভালোবাসতাম সালমানকে, সালমানও আমাকে অনেক ভালোবাসত। সালমান সম্পর্কে আমার আসলে সালমান সম্পর্কে বলতে গেলেও অনেক অনেক পৃষ্ঠা শেষ হবে, তাও শেষ হবে না। মানে অনেক পৃষ্ঠা লেখা হবে কিন্তু শেষ হবে না। তারপর ছোট্ট একটা কথাই বলে যেতে পারি, সেটা হচ্ছে সালমান সম্পর্কেই বলি যে তুই নেই আজ, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীর চারপাশে যেদিকে তাকায়, সেখানেই তোমাকে পাই, খুঁজে পাই। ভালোবেসে মরবো, ভালোবেসে বাঁচবো, হৃদয়ের দাম দিয়ে হৃদয়ে নিলে, তারি নাম ভালোবাসা, তারি নাম প্রেম।